তারপরে প্রশ্ন, বন্ধুরা বলো তো এখানে টানতে হবে কত জায়গায়? সর্বমোট কয় জায়গায় টানতে হবে? তিন জায়গায়। হ্যাঁ বন্ধুরা, সবাই ফাঁস করেছে। কোনটি কোনটি? লা, হা, হি। এই তিনটি জায়গায় টানতে হবে। তাহলে মোট উচ্চারণ কয়টি হলো? 6 জায়গায়। তাড়াতাড়ি পড়তে হবে, টানতে হবে। 3 জায়গায় মোট কয়টি উচ্চারণ হলো? 9টি উচ্চারণ। এখানে মোট কয়টি উচ্চারণ? বুঝতে পেরেছে সবাই? 1 নম্বর উচ্চারণ করো দেখি সবাই। 2 নম্বর। 3। 4। 5। 6। 7। 8। বন্ধুরা টান হয়েছে, টান হবে না, হরকতে উচ্চারণ। 8 নম্বর উচ্চারণ আবার করো দেখি। 9 নম্বর। তাহলে মোট কয়টি উচ্চারণ হলো? 9টি। বুঝতে পেরেছে সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো দেখি, একক বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মনির বলো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাদিক বলো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মারহাবা দাও, খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, পবিত্র কোরআন মাজিদ পড়ার জন্য আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া জরুরি। আমরা পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা পড়ে নিলাম। বিসমিল্লাহর অর্থ কি একটু দেখে নেই। বিসমিল্লাহ, আমি শুরু করছি আল্লাহর নামে। আর রহমান, যিনি অত্যন্ত দয়ালু, রহিম, অত্যন্ত মেহেরবান, পরম করুণাময়, অশেষ মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহর অর্থ কি বলতো? পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। পারবার সবাই? বন্ধুরা, পবিত্র কোরআন মাজিদ পড়ার জন্য আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া জরুরি। আমরা পড়ে নিলাম। এবার আমরা যে কোনো জায়গা দিয়ে কোরআন মাজিদ পড়তে পারবো ইনশাআল্লাহ। আমরা যে সূত্রগুলো পড়েছি এর মাধ্যমে যে কোনো জায়গা দিয়ে কোরআন মাজিদ পড়তে পারবো ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা কোন জায়গা দিয়ে পড়বো বলো তো?
কুল হু আল্লাহ ফালাক। সূরা কাউসার আচ্ছা বন্ধুরা, তোমরা বেশ ভালো বিভিন্ন জায়গা থেকে তোমরা পড়তে চাচ্ছ, তোমাদের কথা ঠিক আছে বন্ধুরা। তবে আমরা যেহেতু সূরা ফাতিহা প্রতিটা রাকাতেই পড়ি, জি উস্তাদ। আমার মনে হয় সূরা ফাতিহা শুরু করলে ভালো হয়। জি উস্তাদ। কি বলো তোমরা? জি উস্তাদ। হ্যাঁ, সূরা ফাতিহা খুবই গুরুত্বপূর্ণ। আমার ওস্তাদজি বলেছিলেন যে কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা সহিশুদ্ধ ভাবে পড়তে পারে তাহলে তিনি পুরো কোরআন মাজিদ সহিশুদ্ধ ভাবে পড়তে পারবেন। আর প্রতি রাকাতে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহা বলা হয় কোরআনের উম্মুল কোরআন, কোরআনের মূল, কোরআনের মা। সেজন্য সূরা ফাতিহা আমরা পড়ে নি। কি বলো তোমরা? একমত সবাই? মন খারাপ করবো না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সূরা ফাতিহা শুরু করি। কি বলো বন্ধুরা? জি উস্তাদ জি।